হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই? কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। সো আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে, আর এটা হচ্ছে আমার সেন্ট মার্টিনের ব্লগ। তো আজকে সকাল সকাল এই তো আমরা উঠে রওনা দিয়ে দিয়েছি হচ্ছে ছেড়া দ্বীপের উদ্দেশ্যে। আর আমরা একটা অটো নিয়ে নিয়েছি, আর এটা আমাদের হচ্ছে রিসোর্ট থেকেই দিয়েছে। তো এই তো সকাল সকাল উঠে, আর এটা ছিল সকাল 6টা, কিন্তু বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে অনেক সকাল হয়ে গেছে, কিন্তু না। আর জায়গাগুলো এত বেশি সুন্দর, আল্লাহ কি বলবো। আর সকাল হচ্ছে সবসময় সুন্দর, কিন্তু জায়গা ভেদ করে সকাল আরও বেশি সুন্দর হয়। তো এই তো আমরা একটা অটো নিয়ে, অ্যাকচুয়ালি একটা অটো না, আমাদের একটা দুইটা অটো লেগেছে। তো এই তো সাগর পাড় দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম ছেড়া দ্বীপের উদ্দেশ্যে। জায়গাগুলো এত বেশি সুন্দর, মনে হচ্ছে যে আমাকে যদি সারাদিন এখানে বলে বসে থাকতে, আমি সারাদিনই এখানে বসে থাকবো, আমার একটুও বোরিং ফিল হবে না। এত সুন্দর জায়গা। তারপর এই তো আমি চলে আসছি, আর হচ্ছে আমি তো শাড়ি পরার কোনো টাইমই পাই নাই। সো আমরা হচ্ছে চলে যাব আজকে। আজকে হয়তো অ্যাকচুয়ালি আমার মনে নেই। তো এই জন্য আমি ভাবলাম যে ছেড়া দ্বীপে যখন যাব তখন একটু শাড়ি পরে নিব, আমার শাড়ি পরাও হয়ে যাবে। তো এই তো আমরা ছেড়া দ্বীপ চলে আসছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা একদম যে মাথা, মানে একদম আমাদের দেশ মানে বাংলাদেশের যেই শেষ সীমানা, লাস্ট যে পয়েন্ট ছেড়া দ্বীপের একদম লাস্ট যে পয়েন্ট, ওইখানে আমরা যেতে পারি নাই। কারণ ছেড়া দ্বীপের ওই অংশে যাওয়া একদম নিষেধ ছিল। আর যারা গিয়েছে ওইখানে তাদের হচ্ছে যারা ওইখানে দায়িত্ব ছিল, যাদের দায়িত্বে ছিল, মানে প্রশাসনিক লোক, তারা হচ্ছে তাদের সাথে অনেক রাগারাগি করছে যখন চলে আসছে তারা। তো এই জন্য আমাদের আর ওই পাশটায় যাওয়া হয় নাই, কিন্তু আমার অনেক বেশি ইচ্ছে ছিল এখানে যাওয়ার, কিন্তু হয়তো কপালে ছিল না, এই জন্য ওই পাশটায় যাওয়া হয় নাই। তো আমরা এই তো আশেপাশে ঘোরাঘুরি করতেছিলাম, আর একটা টাইম যখন জোয়ারের টাইম চলে আসে তখন এই দ্বীপটা পুরাটাই হচ্ছে পানিতে ভরে যায়। তো আমি এই পর্যন্তই ছিলাম, আর ওই কর্নারে যেতে পারিনি। তো আমরা এখানে একটু পানিতে পা ভিজাচ্ছিলাম, একটু আশেপাশে দেখতেছিলাম। আর এখানে এত বেশি প্রবাল ছিল, আর এই যে দেখেন আমার ব্যাগটা কোথায় রাখছি। তো যখন আমরা এখানে আসছিলাম তখন এগুলোতে কোনোটাতেই পানি ছিল না, আস্তে আস্তে হচ্ছে জোয়ারের টাইম চলে আসছে, তো এই জন্য পানি দিয়ে একদম ভরে যাচ্ছিলো। আর এটা একটা টাইম পুরাটা সময় হচ্ছে পানির নিচে থাকবে। তো ওই যে একদম লাস্ট যে কর্নারটা দেখা যাচ্ছে, এখানে আমরা হচ্ছে যেতে পারি নাই নিষেধাজ্ঞার কারণে। তো এই তো আমি আমার মতো এনজয় করতেছিলাম, সবাই সবার মতো এনজয় করতেছিল। কারণ যেখানে যাই সবসময় তো আর ক্যামেরা হাতে নিয়ে বসে থাকা চলে না।
একটু নিজেদের মধ্যে হচ্ছে এনজয় করতে হয়, মানে আশেপাশের পরিবেশটা হচ্ছে একটু সময় নিয়ে হচ্ছে দুই চোখ ভরে দেখতে হয় আশেপাশের সৌন্দর্য। তো আল্লাহর সৃষ্টি সব কিছুই সুন্দর, তার মধ্যে হচ্ছে প্রকৃতি সবচেয়ে বেশি সুন্দর। তো এই তো ছেড়া দ্বীপের হচ্ছে এটা ফুল ভিউ। আর কর্নারগুলোতে যেতে পারি না, মানে লাস্ট পয়েন্টে যেতে পারি না, এটা একটা কষ্ট রয়ে যাবে। তো এই তো আমরা ঘুরতেছিলাম, দেখতেছিলাম আমাদের মতো আরও অনেক মানুষ চলে আসছে এখানে, যারা অনেক ঘুরে আসছে, মানে লাইক 5টার দিকে। তখন হয়তো তারা একদম লাস্ট হচ্ছে পয়েন্টে বা লাস্ট সীমানায় যেতে পারছে, কারণ তখন তো আর যারা দায়িত্বে ছিল তারা হয়তো আসে নাই, এই জন্য যেতে পারছে। কিন্তু আমরা যখন আসছি তখন তারা হচ্ছে মাইকে বলে দিয়ে অ্যানাউন্সমেন্ট করতেছিল যে ওই সাইডটায় না যাওয়ার জন্য, কারণ ওইখানে অনেক হচ্ছে কাঁকড়া বা অনেক কিছু থাকে। তারা একটা টাইম আমরা যে যাই বা পরিবেশ নষ্ট করি, তারা প্রায় বিলুপ্ত পথে, এই জন্য ওইখানে হচ্ছে যাওয়ার নিষেধাজ্ঞা করে দিছে। তো এই জন্য আমরা আর যাইনি, এখানে ছিলাম, আশেপাশে ছিলাম, নিজেদের মতো এনজয় করতেছিলাম। তো এই তো এখন আমরা ছেড়াদ্বীপ থেকে বিদায় নিব, যদি আবার কখনো আল্লাহ নেয় তাহলে অবশ্যই যাবো ইনশাল্লাহ। তো উনি হচ্ছেন আগুন আপা। তো একটা ভাবির সাথে দেখা হয়ে গেছে, ওনাই চিনছে, আমি ওনাকে চিনি না। আচ্ছা যাই হোক, এই তো এখন আমরা বিদায় নিয়ে নিব। আমাদের টাইম টাইম না, অ্যাকচুয়ালি টাইম না, কারণ আমরা এখন নাস্তা করব রিসোর্টে গিয়ে। অনেকটা টাইম হয়ে গেছে, এই জন্য আমরা এখন চলে যাচ্ছি ছেড়াদ্বীপ থেকে। ইনশাল্লাহ যদি আল্লাহ কখনো নেয় আবার যাব, কারণ এই সৌন্দর্য কখনো মিস করা যায় না, অনেক বেশি সুন্দর। তো আজকে এ পর্যন্তই, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।